দিনহাটার কিসামত ১০ গ্রামের তৃণমূলের ভূমিপুত্র সমাবেশে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া গ্রেটার নেতা বংশীবদন বর্মন ও অনন্ত মহারাজকে তীব্র আক্রমণ করেন। উদয়ন গুহর অভিযোগ করেন যে পকেট ফাঁড়ি করতে ১,০০০ রাজবংশী স্কুল চাওয়া হচ্ছে, যেখানে অভিভাবকরা সন্তানদের পাঠান না। তিনি বংশীবদনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে হিম্মত থাকলে যেন ২৯৪টি আসনেই লড়াই করেন। অন্যদিকে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, টুপি পরে ঘোরাঘুরি করে কোচবিহারের প্রকৃত মহারাজাদের অপমান করা হচ্ছে। তিনি স্পষ্ট জানান, পৃথক রাজ্য গঠন সম্ভব নয়। পাশাপাশি ১০০ দিনের প্রকল্পে বরাদ্দ কমানোর জন্য তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন। ওইটা কেন ছাড়ি দিস না? ওইটা ছাড়ি দিয়ে দেখা যে তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। ১,০০০ স্কুলের দাবি করছে। এর আগে ২০০ স্কুল দিদি দয়া করে দিয়েছিলেন, এখন ১,০০০ স্কুল লাগবে। ১,০০০ স্কুলে যদি ২ জন করে শিক্ষক নিয়োগ হয়, তাহলে ১,০০০ স্কুলে ২,০০০ শিক্ষক। আর ওইখানেই একেবারে মুসুরির মুখ গেলেন না, মুসুরির গেলের তলক মজা কয়, ওটাই হচ্ছে তলক মজা। ওই শিক্ষক যদি নিয়োগ করা যায়, তাহলে পরে ওর বাড়িটাও বড় করা যাবে, পাকা করা যাবে। একটা কথা মাথায় রাখবেন, ওই যে ২০০টা স্কুল হয়েছে, কোথাও কোথাও দেখেছি কোন মানুষ সেই স্কুলে একেবারে যাদের কিছু উপায় নেই তারা ওখানে ছাত্রদের পাঠায়, রাজবংশীরাও পাঠায় না। ১,০০০ স্কুল রাজবংশীদের জন্য নয়, ১,০০০ স্কুল নিজের পকেট ভারী করবার জন্য। জগদীশ বলছিল যে ২৫টা আসন চেয়েছে, বলছে যে তৃণমূল বা বিজেপি কোন জাতপাতের ব্যাপার নেই, কোন আদর্শ নীতির ব্যাপার নেই। যে আগে আসন দেবে ২৫টা, তার সাথেই আসন রফা করবে, তার সাথেই তাকে নাকি ভোটে সমর্থন করবে। আমি জানি না দিদি কি করবেন, দিদিকে বলবো ২৫টা দূরের কথা, একটা আসনও দেওয়ার দরকার নেই। ওর যদি হিম্মত থাকে ২৫টা আসনে দাঁড়িয়ে প্রার্থী জেতা, চ্যালেঞ্জ করে বলছি। একবার লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন, ১২ লক্ষ ভোটের মধ্যে মাত্র ৩২,০০০ ভোট পেয়ে জামানত জব্দ হয়েছিল। ওই যে জগদীশ বলছে, আমিও বলছি যে যদি হাউস থাকে, একবার দিনাটা মহকুমায় ভোটে দাঁড়িয়ে দেখেন যে তোমার জোটটা কত আছে, কত লোক তোমার সাথে আছে, সেইটা একবার পরীক্ষা হয়ে যায়। এরা হচ্ছে মানুষকে ভাতা দেওয়ার জন্য, রাজবংশীদের কথা চিন্তা করে না। রাজবংশীদের কথা যদি চিন্তা করত, তাহলে ওই শ্যামকান্তি বর্মা